যে সবার কাছে আয় বাণিজ্য খুব ভালো হইতেছে। আমি এবছর লাগাইছি, এটা আমি এবছর ফলনটা ভালো দেখা যাইতেছে। একসময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে চাষ হতো এই পয়সা মালটা, কিন্তু বর্তমানে ফলটি আর পাহাড়ে সীমাবদ্ধ নেই। দেশের সমতল ভূমিতেও মালটার চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। দিন দিন পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠছে পয়সা মালটা। উৎপাদন খরচ কম এবং স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় জেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফলটি। এই বছর 3 হয়েছে আমি এই মালটা চাষ করতেছি। আমার বছরে প্রায় 50,000 থেকে 60,000 টাকা আমি ইনকাম করি। এ পর্যন্ত আমার এই কৃষি অধিদপ্তর বা কৃষি মানে বিভাগ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা আমি পাইনি। এবার আশানুরূপ ফল হয়নি, তবে একটু কম হয়েছে। তারপর আল্লাহ যা দিয়েছে শুকরিয়া। আশানুরূপ ফল গত বছর মোটামুটি হয়েছিল, কিন্তু এবছর একটু কম হয়েছে। 100-র উপরে আমরা মালটা বাগান, 1 বিঘার উপরে একটা বাগান, 1 বিঘা, 1.5 বিঘা, 10 কাঠা, 5 কাঠা, যার যেরকম চাষি আছে আমরা চারা ছাপড়াই দিছি। মাটির গুণাগুণ ও আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি নির্ভর এই জেলায় রয়েছে মালটা চাষের ব্যাপক সম্ভাবনা। এছাড়াও পিরোজপুরে উৎপাদিত মালটার পুষ্টি ও গুণগত মান আমদানিকৃত মালটার চেয়েও বেশি। সারা দেশে এই মৌসুমী মালটার চাহিদার কারণে পিরোজপুরে গত কয়েক বছর ধরে বাড়ছে মালটা চাষ। এই অঞ্চলের মালটা চাষিরা ভালো লাভ পেয়ে দিন দিন এই চাষের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। সবাই এই চাষবাস দেখে আমার খুব ভালো লাগছে। আমি সুন্দর এই ফসলে আইছি, ফসল দেখতে খুব ভালো লাগে। যে সবার কাছে আয় বাণিজ্য খুব ভালো হইতেছে। আমি এবছর লাগাইছি, আশা করতেছি এবছর ফল মোটামুটি আইছে এবং আমি বিএস মালটা লাগাইছি, এটা আমি এবছর ফলনটা ভালো দেখা যাইতেছে। এই ধরনের বাগান আরো 2-4টা এলাকা হইলে আমাদের এলাকা আরো উন্নয়ন হয়, এলাকা ডেভেলপ হবে। এই এলাকার অনেক পরিবার এখন মালটা চাষে যুক্ত হয়েছে। সরকারের সহযোগিতা পেলে এই মালটা বিদেশেও রপ্তানি করার আশা কৃষকদের। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মালটার বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মালটা বাগানটা অনেক বড়, দেখে খুব ভালো লাগছে। অনেক বড় জায়গা নিয়ে আসলে এই বাগানটা করা হয়েছে। আমাদের পিরোজপুরে যে একটা মালটা বাগান আছে, তাও আবার এত বড় জায়গা নিয়ে, সুতরাং সেইটার জন্যই দেখতে আসা, তো দেখে অনেক ভালো লাগছে। এবছর 430 হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছে। মালটা চাষে চাহিদা বাড়ায় বিভিন্ন এলাকায় মালটা চাষ অনেক বেড়েছে। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। পিরোজপুর জেলায় 430 হেক্টর জমিতে মালটার আবাদ হয়ে থাকে। এখানে ফলন হয় প্রায় 4,610 মেট্রিক টন। এখানের সাথে প্রায় 2 থেকে 300 কৃষক জড়িত। বিভিন্ন সদর, তারপরে নাজিরপুর, কাউখালী, বিভিন্ন জায়গায় এই মালটার বড় বড় বাগান রয়েছে এবং এর ফলন মোটামুটি ভালো। এই মালটা পিরোজপুর থেকে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় এটা ব্যবসায়ীরা কিনে নিয়ে বিক্রি করে থাকে। এবং এখানে আমাদের জেলা প্রশাসন থেকে আগের যে সাবেক ডিসি মহোদয়, উনি মালটার একটা ক্রপ ক্যালেন্ডার অর্থাৎ তৈরি করেছেন, অর্থাৎ মালটা যেন ইমেচিউর অবস্থায় না পাড়া হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা 15 এই সময় থেকে মালটা যদি সংগ্রহ করা হয়, তাহলে ওই মালটাটা ম্যাচিউর এবং এটা সুস্বাদু। উপমা রায়, সোনালী নিউজ।